আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বে ঠিক? পুরুষ লিঙ্গটা সবসময় উচ্চারণ করছে। আর একটা শব্দ কি বলে শুনবেন, শুনে নিন, একটা কমন শব্দ বলে পুরুষটা বেশি, শালা। কোথায় কোথায় শালা বলবে দেখবেন, তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কোথাকারে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা কিছু বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চলে যাই। এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার শালা, কশালা হলো এ হুজুর বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি, তালবে সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবে সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। আচ্ছা আমি কথাটা কি বললাম এক্ষুনি? বাম্মার থেকে কে বেশি ভালোবাসে বললেন? আল্লাহ, তাই না? চলুন দেখিয়ে দিই, ভাববেন বাড়িতে গিয়ে। আল্লাহ তাই বাম্মার থেকে আল্লাহ 1,00,000 গুণ বেশি ভালোবাসে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে, গ্রাম তো না এখন শহর কলকাতা, তো আপনাদের এখানে এমন কোন পিতাকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, 9 মাস হয়ে গেছে বাচ্চা, বাচ্চা হতে 1 মাস বাকি? কোন হবু পিতাকে দেখেছেন যে বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রেখেছে ছেলের জন্য আগে থেকে? রাখে না। কারণ বলুন বলুন, একটু ভুলভাল বলুন না রে বাবা, কারণটা কি? আরে ছেলে এখনো হয়নি, ছেলে এখনো হয়নি। বাপের বিশ্বাস কতটুকু বলুন তো দেখি? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো নাকি? চলো, আমার আল্লাহ বলে ওরে আব্দুল্লাহ কিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে,
যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন, এই কোরআনে আছে, কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে একটু বলে দিচ্ছি, শুনে নিন। আমি বলতে শুরু করি আর আপনারা একটা একটা করে গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআমের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ বলেন, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করো। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এ ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার ওয়াজ শুনবে। বাস্তব কথা বলছি, বাপ আমারে ভুল বুঝো না। বাপের ভাত দেয় না, মারও ভাত দেয় না। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়ে তার দাম 4500 টাকা। বাস্তব কথাটাই বললাম বাবা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো। বাবা, এখানে অনেক মানুষ বসে আছেন, একটু দয়া করে হাতটা তুলবেন, লজ্জা না করে। লজ্জা করবেন না, আল্লাহর ঘরে বসে আছেন। কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে, একটু হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা কেন ভাই? হাত নামান, নামান। আমিও আপনাদের মতো পিতামাতা হারা। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালের জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময়, অর্থাৎ বগুড়া ঈদের দিন, আমি আমার মাকে হারিয়েছি। আমি মায়ের জানাজা আমিই পড়েছি, বাপের জানাজা আমি পড়িয়েছি। বাপ আর মাকে কবরে আমিই নামিয়েছি, মাথার দিকে আমি নেমেছিলাম। এই পৃথিবীর জমিনে আমার মরা বাম্মার সর্বশেষ মুখটা যে দেখেছে সেটা হলে কে জানেন? আমি। কারণ আমি মাথার দিকে ছিলাম আর আমি মুখটা ঠিক করে দিয়ে আমি প্রথম লাস্ট কাপড়, মানে কাপড়টা মুড়ে দিয়েছিলাম। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মৃত পিতামাতার মুখ দেখেনি। সত্যি কথা বলুন, আল্লাহর ঘরে বসে আপনারা, আপনাদের মায়ের মাটি যেদিন হয়ে গেল, বাপের মাটি যেদিন হয়ে গেল, বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন নারী পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি, পারবেন না। বাপ কোনোদিন শ্বশুর হতে পারে না, আর শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রাখবেন, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন। অভাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে বলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কোনো মানুষের কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি
একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। একটু ভাবুন, এখানে বসে বসে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মায়ের মতো আপনার এই আল্লাহর নবীর পরে কেউ হতে পারে না। কোনো দিনের জন্য ভেবেছেন বাম্মার কবরটাকে একটু জিয়ারাত করেছেন? আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআহ। নবীজি বলেছেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় তার বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বছরে যদি মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হয় 4 12 48, 48 বার কবরের ধারে যাওয়ার কথা। বাম্মার কবরের ধারে একবারও তো যাননি। শবে বরাতের রাতে আর লাইলাতুল কদরের রাতে গিয়ে আপনি বাম্মার কবর জিয়ারাত করলেন, আহা, বাম্মার জন্য দান খয়রাত করলেন না। বড় দুঃখ লাগে এই জায়গাটায়। রাগ করবেন না। বাপে রেখে যাওয়া সম্পত্তি আপনি ভোগ করছেন, বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ে রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে পরাচ্ছেন, তাদের হকটা কি আদায় করেছেন? বাড়ি থেকে ভাববেন। সময় হাতে থাকলে একটা একটা করে আপনাদের কাছে একটু আলোচনা রাখবো। বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইন্নী উরিদুল জিহাদ ইয়া রসুল আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বললেন, ক্বালা নাআম, জি হ্যাঁ। নবীজি বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাগিদ, চলে যাও, বাপ আর মায়ের সেবা যত্ন করো, তার মাধ্যমে তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোথায় আছেন? বৃদ্ধ পিতামাতাকে কাঁদিয়ে আপনি ভালো কাজ করবেন, সুখী হবেন না। আমি আব্দুল্লাহ কিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মুসাফা করে নেকি পাবেন কি তা জানি না বাবা, বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে মুসাফা করে বলবেন, আব্বা এটা রেখে দাও, চা খাবে। বাপ ওই টাকাটা নেবে, দেখবে, আকাশের দিকে তাকাবে, দুটো চোখ ফেটে পানি পড়বে, আর অন্তর ফেটে দোয়া বেরিয়ে আসবে। ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। বাপেরা, আজ আপনারা আমাকে দেখছেন এই জায়গায়, আল্লাহর রহমত, নবী পাকের কদমের ওসিলা, আমার বাম্মার দোয়া। এজন্য আপনাদের বলি, বাপ আর মা হলো অমূল্য রত্ন। আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছিলাম, হিপস করার পরে মায়ের কাছে দৌড় দিয়েছিলাম। তা আমি বাস্তব কথা, আমার মা আমাকে বলেই দিয়েছিলেন, বাপ ভাববেন না আমি আমার মায়ের হাইলাইট করতে এসেছি, বাপ বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আমার মা আমাকে বলেছিলেন, আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান, আমার সঙ্গে ওয়াদা করো, যতদিন তুমি জাতির কাছে কথা বলবে, তুমি দুটো কাজ করতে পারবে না। কি কি? 1 নাম্বার, জীবনে কোনোদিন বেওযুতে ওয়াজ করতে পারবে না। তো বাবা ৩১টা বছর কেটে গেল, আমি কোনোদিন স্টেজে বেওযুতে কোনোদিন ওয়াজ করি নাই। আল্লাহ না করায় মরণ পর্যন্ত এটুকু আমার জন্য দোয়া করবেন। আর 2 নাম্বার, আর একটা কথা বলেছিলেন, বাবা টাইম ধরে ওয়াজ করো না। তা আমি বললাম, কেন মা? সময়ের তো অনেক দাম আছে। বলে, বাবা ওটা দুনিয়ার মানুষের ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। তা আমি বললাম, কেন? বলছে, আচ্ছা বলো, জোহরের নামাজ 4 রাকাত ফরজ। বললাম, হ্যাঁ। তো জোহরের নামাজের সুন্নত তরিকার নিয়ম কি? তা আমি বললাম, তেওয়ালে মুফাসসাল। জোহরের নামাজ আর ফজরের নামাজের তেওয়ালে মুফাসসাল, মানে লম্বা লম্বা কেরাত পড়তে হবে। আর তেওয়ালে মুফাসসাল শুরু হয় কোত্থেকে? 26 পারায় সূরা হুজুরাত থেকে নিয়ে আর 30 পারায় সূরা বুরুজ পর্যন্ত, এর মাঝে সূরাকে বলা হয় তেওয়ালে মুফাসসাল। তো বলছে, জোহরের 4 রাকাত নামাজ তুমি ইমাম সাহেব পড়াবে, তোমাকে আমি বললাম সুন্নত তরিকায় নামাজ পড়ো। প্রথম রাকাতে তুমি সূরায়, বেশি নয়, প্রথম রাকাতে তুমি সূরা ওয়াকিয়া পড়ো, আর দ্বিতীয় রাকাতে সূরা হাদিদ পড়ো। দেখি এই সূরা হাদিদ আর সূরা ওয়াকিয়া, প্রথম রাকাতে ওয়াকিয়া আর দ্বিতীয় রাকাতে হাদিদ, মানে সূরা ওয়াকিয়ার পরে সূরা হাদিদ, এই দুটো সূরা পড়ো, দেখি তোমার 5 মিনিটে 4 রাকাত নামাজ হয় কি করে। মরে গেলেও হবে না, যারা হাফেজ সাহেব ভাই আছে জানেন, জীবনে হবে না, 20 মিনিট লাগবে কমসে কম।
বলে তাহলে ওইটা তুমি আল্লাহর সঙ্গে করতে যেও না জীবনে কোনো দিন। তো আমি আমার জীবনে বাবা আজ পর্যন্ত কোনো দিন ঘন্টা ধরে ওয়াজ করিনি। এটা উত্তর 24 পরগনা লাগোয়া কলকাতা। এই উত্তর 24 পরগনাতে আমার সব থেকে বেশি আলোচনা আছে 5 ঘন্টা। তো আমি কোরআনের আলোচনা করি, এক একটা সূরার তাফসীর হয় এক এক জায়গায়। তো বাবা এখানে আজকে প্রথম এলাম বহুদিন পরে। এই মাদ্রাসাতে আমি জুমার নামাজ পড়েছি 2-1 বার। যখন আমি বাইরের রাজ্যে যাই প্লেনে, বাই প্লেনে, তখন এখানে জুম্মার নামাজটা পড়ে অনেক সময় প্লেন ধরি, অনেক সময় ওখান থেকে এসে এখানে নামাজ পড়ে বাড়ি যাই। তো সেজন্য বাপ আপনাদেরকে বলি, আমার জন্য এইটুকু দোয়া করবেন। এই পৃথিবীতে অহংকারকারীকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। কার মধ্যে এলেম কোথায় থাকে কেউ জানে না, ঠিক না বেঠিক? এখানে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন জ্ঞান আছে আমার মধ্যে নেই, হতে পারে না? আর এমনও জ্ঞান আল্লাহ আমাকে এখন দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিও না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। তো আমার বাপেরা, আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, একটু বাড়ি থেকে মূল্যায়ন করবেন। পিতামাতা যাদের বেঁচে আছে, খবরদার পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, বাম্মার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। আর যদিও করে ফেলেন, যদিও খারাপ আচরণ করে ফেলেন, থাক, ছেড়ে দেন ও বাবা, থাক থাক, বাস বাস। বাপেরা, প্লিজ অ্যাটেনশন। বাপেরা, যদিও পিতামাতার সঙ্গে যদি কোনো খারাপ আচরণ হয়ে থাকে, আমি আপনাদের বলছি, অনুরোধ করে বলছি, আজকের বাড়িতে গিয়ে বাম্মার হাতে পায়ে ধরে অন্তত ক্ষমাটা চেয়ে নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মাকে কাঁদিয়ে, বাপ আর মাকে কাঁদিয়ে কোনোদিন কোনো সন্তান, বাপ আর মাকে কাঁদিয়ে, হকের উপরে বাম্মাকে কাঁদিয়ে এই পৃথিবীতে কোনো সন্তান কোনোদিন শান্তিতে থাকতে পারেনি, আর পারবেও না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা কিতাব মুতালিয়া করতে হবে। বাপেরা, খুব কঠিন জিনিস। 1994 সাল থেকে এই 2025 সাল, বিগত 31টা বছর পশ্চিম ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশে ঘুরে যতটুকু বুঝলাম, ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করছি। বাপ আসুন টু দি পয়েন্টের উপর একটু আলোচনাটা করি। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? 1 নাম্বার, আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? একটু বলেন আমার সাথে। আল্লাহ সমকক্ষ কেউ নয়, কেউই নেই। ভাষাটা একটু ফলো করুন, একটু খুলে বলে দিই আপনাদের। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি, মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, অন্য কেউ নেই। তার বিতে ব্যাখ্যাটা করে দিই। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার। তো না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ কি করলেন?
ওই কাপ মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা না বাপ, ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে ওই আয়াতের আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ওই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন। চলুন এবার আসছি, এই যে সূরাটি আমি পড়লাম, আপনাদের অনেকের এই সূরাটি মুখস্থ নেই বাবা, বলুন না, একটু কথা বলুন আপনারা, আছে তো? তা পড়লাম কেন আবার শোনেন, 3টে কারণ। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম। 2 নাম্বার হলো আমি এখানে ট্রান্সলেটরের কাজ করলাম, অনুবাদকের কাজ করলাম, ওটা আরবি ভাষা বাংলায় মানে করে বলে দিলাম। 3 নাম্বার হলো সূরাটি পড়লাম কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এত বড় রহমত থেকে বঞ্চিত হবেন? চলেন এবার আসছি, আল্লাহর পরিচয় দিয়েছি, এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব। আমি একটা একটা করে আয়াত পড়ব, আপনাদেরকে আমি মানে বলবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন বাবা, আল্লাহ পাক যেন সঠিক কথাটি আমার মুখ থেকে বলিয়ে নেন, এই দোয়াটুকু করেন। আসুন আমরা মাথা নত করবো কার কাছে বললেন? জোরে বলুন একটু। আচ্ছা সুবহানাল্লাহটা একটু জোরে বলতে পারবেন তো ইনশাল্লাহ? চলো, কার কাছে বললেন? আল্লাহর কাছে। তার পরিচয় কি? 4টে বলে দিয়েছি। এখন কেন মাথা নত করব তার কাছে, তার ঘরে কেন আসব, চলুন তিনি কি বলছেন দেখি এই কিতাবের ভিতরে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। একটু জোরেও বলা গেল না সুবহানাল্লাহ? নাকি কোনো বিধি নিষেধ আছে আপনাদের সুবহানাল্লাহ বললে একটু আস্তে জোরে বললে? মুসলমান কোরআনের আয়াত শুনে যদি আপনি অন্তর থেকে একটু সুবহানাল্লাহ না বেরোলো আর কি বেরোবে বাপ? চলেন কোন আল্লাহর কাছে মাথা নত করব? হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতর থেকে তোদের বের করেছি, শোনার জন্য কান দান করেছি, দেখার জন্য চোখ দান করেছি, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছি। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে এই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড
করেছি, তার 40 দিন পরে মাংস পিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন প্রত্যেকে মায়ের পেটে এসে গেলাম, ঠিক না ঠিক? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবারে চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে বলুন পারে না? চলুন কিভাবে খাওয়াচ্ছে দেখি, ভাবতে পারবেন না।